কাজ করতে করতে নাইটে খুলে চলে যাচ্ছে গা থেকে, এত কাজে ব্যস্ত। বিছানা ঠিক করতে হেল্প করতে একা একা করতেই পারছিলাম না আজকে। ঢুকলে মনে হচ্ছে এটা তুলতে পারবি, চালিয়ে ঠাকুরগুলো পড়বে, তুলবে মিষ্টু। আমি যে এটাকে বাদামটাকে দেবো, ওর সে ক্ষমতা নেই। তুল এবার দেখি, তুল মুখটা পরে খাস, তুল। ক্যামেরাটা কর, আমি তুলছি। আগে এটা ঠিক করা না, ঠিক করা বেশি ভালো বলছি। ঠিক করো, ঠিক করো, আগে ঠিক করো, আগে ঠিক করো, পড়ছে আস্তে আস্তে। ঠিক করবো। আরে ওই কাটটা আচ্ছা বলে যাবে। না তো বন্ধুরা দেখো, কালকে সে রাত্রে খাটটা, কালকে না কদিন ধরে রয়েছে, এই যে এই মধ্যেটা না, এই বাটামটা ভেঙে আর কি পড়ে গেছিল। তো সেই বাটামটাই তোলার জন্য আর কি অবস্থা, এই বাটামটা না একদম নেমে গেছে। এখানটা কিছু সাপোর্টের দরকার, এই জায়গাটা কিছু একটা ইট দিয়ে একটা সাপোর্ট দিলে তবে এটা ঠিক থাকবে। তাই জন্য সোনাইকে আর ইয়েকে বললাম যে একটা ইট নিয়ে আসতে, কেন বাটামটা বেঁকেও গেছে, এর কোনো ভরসা নাই যে ভেঙে যাবে যা অবস্থা। দেখি ইট নিয়ে আসুক, নিয়ে এসে এই জায়গাটা ঠেকা দেবো, দিয়ে উঁচু করবো, বুঝেছো? তো ক্যাথাগুলো সব এরম করে জড়ো করে করে রেখেছি। আর এই দেখো মধ্যে এটা যদি পড়ে না, পুরো আমার মাথায় পড়লে মাথা পুরো ফেটে যাবে। দেখো ইট নিয়ে আসছে, দেখো এনে রাখ, রাখ নিচে, রাখ নিচে। আদা রসুন ছেঁচে গেলে আমাকে কিছু বলবে না। আর নিয়ে কথা। তো হ্যালো বন্ধুরা, তো দেখো আমাদের এটা পাতা হয়ে গেল। আর আমি করলাম, মানে আমি পাতলাম, সোনাই পাতলো, মিষ্টু করলো, সবাই মিলে করলাম, বুঝেছো? তবেই হলো। বিছানা ঠিক করতে হেল্প করতে একা একা করতেই পারছিলাম না আজকে। কাজ করতে করতে নাইটে খুলে চলে যাচ্ছে গা থেকে, এত কাজে ব্যস্ত। দেখা তো দিদি ভাই কি করছে, দেখা। দুঃখের কথা আর কি বলবো, এই হলো ব্যাপার খাট নিয়ে। তাও তোমাদের কাছে শেয়ার করলাম, জানি কেউ অনেক অনেক রকম কমেন্ট করবে। তো যেটা আর কি হয় সব কিছু তো তোমাদের কাছে শেয়ার করি, যেহেতু তোমরা আমার একটা ফ্যামিলি বলো, তোমাদের কাছে তো সব কিছু শেয়ার করবো। আমি তোমাদের কাছে করবো তো কার কাছে করব, তার জন্য আর কি দেখালাম, সব কিছু শেয়ারও করলাম। তো আজকে এত পরিমাণে খাটাখাটনি হয়েছে কি বলবো, পুরো মাজাপি যন্ত্রণা করছে। এখন একটু শুভ 5টার সময় উঠে একটু ছাদে যাবো, 4টে পর্যন্ত, এখন তো 4টে বাজছে, 1 ঘন্টা একটু রেস্ট করি, একটু শুই, নাহলে কোমর টোমর এত যন্ত্রণা করছে, কিছু ভালো লাগছে না। এই গ্রিন টি খেলাম, খেয়ে উঠে কাজটা কমপ্লিট করে আর এবার একটু শুই, দিয়ে আবার তোমাদের সাথে সন্ধেবেলায় এই 5টার দিকে আবার ছাদে গিয়ে গল্প করবো, বুঝেছো? তো মা তো এখন দোকান গেছে, মা 5টা 5:30টার মধ্যে চলে আসবে বাড়িতে। আমাদের তো দোকান আছে জানো একটা। আর তোমরা তো অনেকে জানো যে আমাদের একটা ছোট্ট একটা দোকান আছে আমার মায়ের আর কি, স্কুলের কাছে ছোট্ট চা আছে ওখানে, বাচ্চাদের খাবার। তারপরে হ্যালো বন্ধুরা, তো দেখো বললাম না একটু শুভ, শুয়ে আর কি ছাদে চলে এসেছি। এবার আমার চুলের কালারগুলো দেখো কেমন হয়ে গেছে, একদম বাজে হয়ে গেছে, বুঝেছো? নিচের ঘরে থাকলে এতটা গরম বোঝা যাচ্ছে না, ছাদে এলাম বলে গরমটা বুঝতে পারছি যে কতটা গরম। আর কলকাতাতে শুনছি নাকি বিশাল গরম পড়েছে, জানো তো, কিন্তু আমাদের বহরমপুরে এতটা গরম নেই। বহরমপুরে বলতে আমাদের নিচতলাতে অতটা গরম বুঝতে পারি না, কেন ওপরে তো ঘর আছে দুটো, 2তলা 3তলা আছে, ওই জন্য নিচের ঘরটা আর কি বুঝতে পারি না, ওই জন্য ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে। কালকে রাত্রে কারেন্ট গেছে, পুরো 1টার দিকে গেছে, পুরো 3:30টার সময় এসছে রাত্রে। কালকে কি অবস্থা, কালকে ঘুমিয়েছি 4টের সময়তে, জানো, এতটা অসুবিধা হয়েছে গরমে, পুরো ঘুমোতে পারছিলাম না। তো চলো একটু শর্ট ভিডিও বানাবো এখন।
হ্যালো বন্ধুরা, তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে রেখো। তো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, টাটা।